ওই রূপনগরের নবাবের মৃত্যুর পর ওই রাজ্য পরিচালনা ইচ্ছা করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। কি বলো জাফর আলী খাঁ? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই শুধু আমরা হেলায় হেলায় নষ্ট করতে পারি না। ও কি উপায়ে এই রাজ্য দখল করতে পারি? ওই শিশু কামাল হত্যা করতে পারলেই আমাদের পথের কাল হবে একবারে পরিষ্কার। আমি হব নবাব, তখন তুমি হবে আমার প্রধান হুজুর। বেগম ও শাহজাদাকে হত্যা করলে যে এই রাজ্যে যে বিরাট বিশৃঙ্খল ঘটে যাবে। ইব্রাহিম, ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। আমার আর সত্য মনে করে দেখুন, একটি আপনার পুত্র পরিবার খেতে পারছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছে। সেদিন আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে দেয়, সেনাপতি বলে বহাল করার পরে নবাবের মৃত্যুর হাতেই তার স্ত্রী পুত্র করবেন। এখান থেকে বের হয়ে যাও। তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন বাপজান, এই ইব্রাহিমের শরীরে এক বিন্দু রক্ত থাকতে হলো এই রূপনগরের কোনো হাতে আমি হতে দেব না। তুমি ও জানা রাখো, বেশি বাড়াবাড়ি করো তোমাকেও ক্ষমা করবো না। শোনো জাফর আলী খাঁ, আমার আর সহ্য হচ্ছে না। বলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরা তাহাই চলো। করো। মহারাজ আমাকে ছেড়ে পরপারে চলে গেল। এখন আমি এই অবধ শিশু নিয়ে কোথায় যাব? কেমন করে এই রাজ্য পরিচালনা করব? কি হয়েছে? আপনি শীঘ্র এই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন? কি হয়েছে বাবা ইব্রাহিম? আর আমরা কেনই বা পালিয়ে যাব? ওই উজির আর সেনাপতি জাফর আলী খাঁ আপনাকে হত্যা করতে পারলে ওদের আমাকে হত্যা করবে মানে? তাতে তাদের কি লাভ? লাভ অনেক। ওই সেনাপতি হবে রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবে তাদের প্রধান উজির। শীঘ্র চলুন আমরা। না, তাহলে কি আপনি যাবেন না? না আমরা যাব না। আপনি এই রূপনগরের শেষ সম্পত্তিকে নষ্ট করতে চান? না 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 না, আমি তাকে কখনোই হতে দেব না। আমার কামালকে বাঁচাতে হবে। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে আমাদের রূপে দাঁড়াতেই হবে। আর আমি ভেঙে দেবো তাদের বীজদার। ইব্রাহিম, তুমি আমার কামালকে নিও না। এসো এসো ভাই কামাল, না, আমি তোমাকে মরতে দেব না। তোমাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবো। না। বিদায় বিদায় আপনাদের বিদায়। হত্যা, হত্যা, নির্মম হত্যা। ওই শিশু কামালকে হত্যা, ওই সুস্থ মানুষকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? তোমাকে এক্ষুনি তোমার জীবনের সঙ্গ শেষ করে ফেলবো। তার হবে না জাফর আলী খাঁ, তোমার আমার স্বপ্ন কখনই বাস্তবে পরিণত হবে না। কেন উকিল সাহেব? পালিয়ে গেল বলে। পালিয়ে গেছে? ওই ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে।
পালিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমি তো ভাবতেই পারি না এত শত শত পাহাড়ে থাকতেও এই বেঈমান দুটো কেমন করে পালিয়ে গেছে। আমিও তাই ভাবছি জাফর আলী খাঁ ভুল হয়ে গেল। জাফর আলী খাঁ ওই কিছু কামাল হত্যা করার আগেই ওই ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এ ব্যাপার আপনি নিশ্চিত থাকেন উজির সাহেব, যেমন করে হোক ওই বেঈমান দুটোকে খুঁজে বের করে আপনার সম্মুখে করবো আমি নির্মম হত্যা। চলো জাফর আলী খাঁ, তাই করতে হবে। চলেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। হাই খোদা, এই সংসারে আমার পুত্র কন্যা স্ত্রী সন্তান কিছুই নেই। একা একা একঘেয়ে জীবন আমি কেমন করে পার করে দিব? খোদা তুমি একটি উপায় বলে দাও, খোদা তুমি একটি উপায় বলে দাও। কদমালি বাড়ি আছো? কদমালি, কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন বসুন, ভিতর আসুন। এত রাত্রে আপনি কেন এসেছেন এই গরিবের বাড়িতে? আমি এসেছি এই ছেলেটি তোমাকে দান করতে। ছেলে দান করতে? এই ছেলেটি তুমি যত্ন করে মানুষ করবে আর সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। যাও যাও ভাই, কিন্তু তার পরিচয় আপনি গোপন রাখবেন। এই ছেলে আপনার ছেলে বলে পরিচয় দেবেন। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সেজন্য দুঃখ করিস না ভাই, আমি যত দূরেই থাকি না কেন ভাই, আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। যাও ভাই। এসো বাবা, আমার কুলে এসো। এখন আমি হাসবো না কাঁদবো? কি হয়েছে, কি হয়ে গেল জাফর আলী খাঁ? তা আমি ভাবতেও পারি না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে আপনার সামনে করবো নির্মম হত্যা। আর পারবে না। যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় উজির সাহেব, আমি এসেছি আপনাদের প্রতিদান দিতে। প্রতিদান দিতে? তার অর্থ? খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। তাই শিশু কামাল আজ
মুক্তি। আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমরা ওই শিশু কামালকে হত্যা করতে চেয়েছি? নিশ্চয়ই। যদি ইব্রাহিম সাহায্য না করতো তাহলে আজই আপনারা কামালকে হত্যা করতেন। বেগম সাহেবা, চুপ করুন বেঈমান। আমি আপনাদের হাড়ে হাড়ে চিনেছি, তাই ভাবছি বেঈমানদের কি শাস্তি দেওয়া যায়। শাস্তি! অসম্ভব বেগম সাহেবা। আপনি হয়তো জানেন না যে আমরা নবাব মহলে কাউকে সবাই অর্থের বিনিময়ে কিনে নিয়েছি। এখন আপনার জীবন আমাদের হাতে বন্দী। আপনি যদি বাড়িতে সমস্যা করতে চান তাহলে আমাদের অনুগতভাবে আপনার থাকতে হবে, নাইলে প্রস্তার হবে অন্ধকার কারাগারে। কি এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকেই বন্দি করতে যাচ্ছ? এই কে আছিস? কেউ আসবেন আপনার কাছে বেগম সাহেবা? কোথায় বলি? বন্দী করো বেগম সাহেবাকে। তাকে বন্দী করে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। ও খোদা, এই কি লিখেছো তুমি আমার কপালে? যারা আমার হুকুমের গোলাম ছিল তাদের হাতে হতে হলো আমাকে বন্দী। এই জীব খারাপের বিচার করো তুমি খোদা, তাদের বিচার করো, তাদের বিচার করো। আপনার শ্বশুরকে দেখে যেতে পারবেন না। ওই অন্ধকার কবরে, ওই অন্ধকার কারাগারে গিয়ে খোদার নাম স্মরণ করো। নিয়ে যাও পরি। চলো নজির সাহেব, আমরা তবুর কবরে গিয়ে বিশ্রাম করি। দেখেছেন কাজল? কাজল ছেলেটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাকে আমার এখন ওই স্কুলে ভর্তি করে দিতে হবে। কাজল, কাজল, না ছেলেটি দিনে আর পারলাম না। ও মা, আপনারা কি আমার কাজলকে দেখেছেন? কাজল, আপনারা দেখেছেন পিতা? কোথায় ছিলি বাবা, তুই কোথায় ছিলি? আমার ইচ্ছে যে তোকে আমি ওই স্কুলে পাঠিয়ে দিয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলবো। বাবা কাজল, তুই কি বলিস বাবা? হ্যাঁ বাবা, আমারও মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। বাবা, তোমাকে আজ আমি ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ তাই চলুন পিতা। হ্যাঁ তাই চলো বাবা কাজল। সোনামণি আমার, দাদুমণি আমার, চলো চলো। আরে সবাই স্কুলে যাই, আরে তো পড়া পারেই না, তাই স্কুলে বাহারা। আমি তো চোখে নেই জানে, আর আমার কুমড়ে ভাড়াইছিল
মজুদ যেদিকে মানি জয় ভর্তি জয় বিমাল সুর বাগাই রাজি সারা হুল ছাত্রে বলতো আজকে লাগো সারা বিয়া আরে বাবা বিয়ে খাইছি আমার সারের বিয়ে আজকে হইব 4 বছর সারা শহর হয়ে গেছে আজকে মাস্টার আমি নিজেই আরে ওই যে আমি একটা গান দেখছি 200 বছর গান সিটি গানটা গা ওই রেখায় আমার কথা দিয়েছে আমারও ভালো বাসে আমার দুঃখটা তো আইতে গেছে ওই যে দেখরা খাইতেছে একবারে পাগল করে হালাইছে রে পাগল করে হালাইছে দেখ কি সুন্দর রূপ রে রেখা তাই তো বলছি রেখা আমার মনটা পাগল করে আইছে এই তোরা স্কুলে এসে দুষ্টুমি করছিস কেন? ও বউ তুমি আইছো রে তুই না কইছো আজকে সারাই বলা কেন ছাড়ে কি হয়েছে, আসবে না? সারের বলে না বিয়ে এই শামসু এই রেখা আজকে সারাই মোরা আজকে তুই আমার কাছে পড়া দে এই যে ভাইরা শুনছে রেখা আমার ভালোবেসে আমার বুকটারে কেড়ে কেড়ে করে হয়েছে ওর আপনারা কি কম রেখা খুব ভালো মনের মানুষ তাই আমাদের ভালোবাসি না অহন এই ঝন্টু বন্ধু ওটা বেদুক করছিস কেন চুপ করে বসে বস ওখানে গিয়ে স্যার স্যার আজকে আমরা বিয়া চুপ থাকবে না স্যার নতুন বিয়া করে স্কুল আসছে স্যার চুপ করে বসে পড় বসি সরেন বসি আবার বেদুকি করছিস স্যার স্যার আমাদের একটা কথা বলি বলবে আচ্ছা বল আমনে একটা বিড়ি ধরে নেই আরে বেদুক মাস্টারের কাছে বেচাচ্ছিস চুপ করে বসে পড় আমার ভুল হয়ে গেছে না পেলে আমনে নজর আছি আচ্ছা ঠিক আছে তাহলে চুপ করে বসে পড় এই বন্ধু বল তো দেখি সবচেয়ে দ্রুতগামী কি আমি স্যার বলতে পারি আচ্ছা বল আমি স্যার না আমি খুলে দই আচ্ছা খুলতে হবে না এভাবেই বল আমি কইসে বলি স্যার আচ্ছা বল সবশেষে স্যার রকেট দুটো করে চলে এটা কোনো উত্তর হলো স্যার আমি তো এটা দেখছি চুপ করে বল আপনি জানেন না স্যার স্যার দুটো জমে স্যার এই শাসন শুরু রাস আবার বলছিস না চুপ করে বল এই বলছি স্যার তুমি কোকো কে চাও তো কে আচ্ছা জন্টু তুই বল তো দেখি সবচাইতে দ্রুতগামী কি স্যার মনে করতে পারুন না এটা একটা প্রশ্ন হলো স্যার আচ্ছা বল স্যার পারি বলতে হবে কোন স্যার বল স্যার মনে করেন সকালে খেলাম নাস্তা হ্যাঁ দৌড়লাম একটা রাস্তা হ্যাঁ হাতে হাতে গেলাম পুরো বাড়ি বুঝছেন স্যার পুরো বাড়িতে পাইলাম এক টেম্পো গাড়ি হ্যাঁ চললাম গাড়িতে স্যার গেলাম যদুপুর তারপরে চললাম রেলে গেলাম তারপরে পুলে পুলে যায় পাইলাম এক রিক্সা পাগল না কইসা আরে বেদো কাইছে বলছিস কেন স্যার পয়সা গেছি স্যার পয়সা স্যার অতি বলতে পারবো না হয়নি তোর উত্তর স্যার আমি কই স্যার ওর উপর না পারি কম তুই চুপ থাক আসে তো লাগি মানে খা
বলুন বলো স্যার। দেখি সবচাইতে দ্রুতগামী কি? স্যার, সবচেয়ে দ্রুতগামী হচ্ছে মানুষের মন। কেমন করে হলো? কারণ আপনি ভেবে দেখুন, এই আমি এখানে, আর আমার মনটি ছুটতে চলেছে অনেক দূরে। এটা আগে পারে ছাড়া ঠিক বলেছো মারেখা। স্যার তাহলে বিড়ি খাম না স্যার, ম্যাচটা দিলেন না আর বিড়ি ভালো দিলেন খাম না। মাস্টারের কাছে ম্যাচ চাচ্ছিস নিয়ে যাও। মাস্টার সাহেব কে? আপনার স্কুলে কি আমি আসতে পারি? মাস্টার সাহেব, কে? আসো, আমি কদমালি চাষা। বলো কেন এসেছে? আমি এসেছি আমার এই ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি ফিস আর মাসিক বেতন পরিশোধ করো। ভর্তি ফিস মাসিক বেতন কত স্যার? ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা। আমার কাছে যে এত টাকা নেই মাস্টার সাহেব। টাকা নাইতে পড়বা আইছো কে যাও বাইরো বাইরো আমি আপনাকে বলে দিয়ে দিব মাস্টার সাহেব। তা হবে না, বাকির কারবার নেই এখানে। টাকা ছাড়া আপনার ছেলেকে এখানে ভর্তি করা হবে না। স্যার আর একটা কথা কই শুনি। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন মাস্টার সাহেব। তা হবে না, তা হবে না। বিনা পয়সায় আমার এখানে লেখাপড়া চলবে না। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। সালা মজা নাইলা মাস্টার গো। দয়া করে করে ভর্তি গো। দয়া করে করে ভর্তি গো। দয়া করে খোকা, তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করা হবে না। তোমরা চলে যাও। কেন স্যার? গরিব বলে আমরা কি পড়ালেখা করতে পারবো না স্যার? টাকা ছাড়া এখানে লেখাপড়া হয় না। যাও যাও খেতে যে কাম করো না, কাম লেখাপড়া করো না। স্যার ওনার বাড়ি কত নাম? আমি তো গরিব
খোকা, তুমি যত একটি মিনতি করো না কেন, টাকা ছাড়া তোমাকে এই স্কুলে ভর্তি করা হবে না। কেন স্যার? গরিব বললে কি আমাকে স্কুলে ভর্তি করা যায় না স্যার? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না? নালে কাজল, গরিবদের লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই। না না না, কোনো কামলা দেখা কে? মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন স্যার। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মনে চায় লেখাপড়া শিখতে। স্যার, তুমি বুঝবে না মারেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ রীতিমতো বেতন ও বইয়ের খরচ ওরা জোগাতে পারে না। স্যার, ছেলেটির ভর্তি ফিস এবং মাসিক বেতন দুটোই আমি দেব। ওই ছেলেটিকে আপনি এক্ষুনি স্কুলে ভর্তি করে নিন স্যার। স্যার, আমি কি জানি কি পোশাক আমি এই নিন স্যার ছেলেটির ভর্তি ফিস। অধিকার ছেড়ে দিকে আমি কি বলনি, আমি কি পোশাক খাই পোশাক পাবলি স্যার, আমি এই তো চুপ করে বল। তোমার নাম কি যুবক? স্যার, আমার নাম কাজল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম কদমালি চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো। জানি না মা তুমি কোন বংশের মেয়ে, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে। তাহলে আজকে তোমাদের সকলের ছুটি। আজকে কি আছে এই আগামীকাল থেকে কিন্তু ভালো পোশাক পরে আসতে হবে। ঠিক আছে স্যার, পোশাক কি আপনি আছে? অবশ্যই ভালো পোশাক পরে আগামীকাল থেকে স্কুলে আসবেন। আমার এই পোশাক ঠিক আছে, আজকে সবার ছুটি। পোশাক দিয়ে দেন। দূর হয়ে যা। এই রুদ্ধ করে নবা আমার হুকুমে সমস্ত লোকটা বসা, কিন্তু মারফতের কথা ওই ইব্রাহিম, ওই সুযোগ কামা ওই যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। পিতা, 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 এই কি পিতা, আপনি এখানে আর আমি আপনাকে সারা মহল খুঁজে বেড়াচ্ছি। আমাকে ডাকছো কেন মা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? পিতা, না পিতা, আমি আজকে স্কুলে যাইনি, আমার শরীরটা বিশেষ ভালো নেই। পিতা, পিতা গো, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব, আমাকে অনুমতি দিন। সাত সকালে তুমি ফুল বাগানে বেড়াতে যাবে কেন? সকাল বেলায় কত
যাও মা রেখা তুমি শীঘ্র ফিরে এসো। হ্যাঁ পিতা, আমি যাব আর চলে আসবো। আমার লক্ষ্মী পিতা। ঠিক আছে, যাও। আমি এখন আসি পিতা। ওই ইব্রাহিম নবাব দাদা কামাল, তোমরা যেখানে থাকো না কেন, আমি যেভাবে হোক তোমাকে হত্যা করবো, না হলে আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই।